যে আমি আমার ওয়াইফকে কন্ট্রোল করছি বা স্বামীকে কন্ট্রোল করছি কোনো ব্যাপারে, উনি যেটা করতে যাচ্ছেন আমি সেটাকে বলছি এটা করো না এটা করো, এখানে আরেকভাবে কন্ট্রোল হচ্ছে এই যে ইন্টারনেটের পাসওয়ার্ড আমি কেন জানি না, তুমি তার মানে কিছু লুকোচ্ছ, তুমি যদি লুকোচ্ছ তোমার করো, এই যে ম্যানিপুলেট করার ব্যাপারটা, এটা হচ্ছে অবিশ্বাস থেকে। যে আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই গিয়ে, আমি যখন অফিসে যাই তুমি এখন প্রেম করতে যাচ্ছ, তার মানে তাদের মধ্যে জরুরি যে কথাবার্তা গুলো, তাদের ইনভেস্টমেন্ট নেই, তাদের সন্দেহ তৈরি হয়েছে, রিলেশনশিপটা এক জায়গায় নেই, অন্য এমন একটা জায়গায় গেছি আমি বিশ্বাস করতে পারছি না। তার মানেটা যাওয়ার আগেই রিলেশন যেগুলো থাকে সেই ব্যবস্থা শুরু করা, অ্যাটেনশন, অ্যাপ্রিসিয়েট এন্ড অ্যাফেকশন। অবিশ্বাসের কাজে ঘটে না তা তো নয়, কিন্তু কেন ঘটার আগে থেকে শুরু করতে, আমি আমার কাজগুলো করার কথা আমি সেগুলো করছি তো। এবার যেই আমি এই পাসওয়ার্ডেই ঢুকছি তার মানে আমি কন্ট্রোল করছি, এবং ওয়াইফের যেটা বন্ধ হয়ে যাচ্ছে তার মানে দুজনের মধ্যে কথা লাভ বন্ধ হয়ে যাচ্ছে। অবিশ্বাস, সন্দেহ, এগুলো কিন্তু রিলেশনশিপ ডিস্ট্রয় করে, আস্তে 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 বড় হয়। এইখানে এই স্পেসটা দিতে হবে যে তোমার স্পেসটা তোমার, ইটস প্রাইভেট স্পেস, আই এম নট গোইং টু গো দেয়ার এন্ড এনক্রোচ ইউ, আই এম নট গোইং টু কন্ট্রোল ইউ, বাট লেট মি নো ইফ ইউ হ্যাভ আ প্রবলেম, ডার্লিং আই এম হিয়ার টু লিসেন টু ইউ। যেটা একটু আগে বললাম যে আমি তোমার জন্য এখানে আছি, আমি শুনবো। এই অ্যাটেনশনটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই করেন বা বাইরে অন্য জানালাগুলো খুলে দেওয়ার চেষ্টা করেন, তার কারণ সেই অ্যাটেনশন, অ্যাফেকশন, অ্যাপ্রিসিয়েশন তারা পান না। আর যত উনি করতে চান, একটা হয়তো আমি ছন্দ বীজ ঢুকলো সেটা কিন্তু বড় করে ফেললাম, এই নিয়ে কমিউনিকেট করা অনেকেই ভুল হতেই পারে, এই ভুলের ফরগিভনেসও আছে, সেইখান থেকে তারা আবার রিপেয়ার করতে শুরু করতে পারেন। এবং সবসময় একটা সম্পর্ককে একেবারে শেষ না হয়ে গেলে কিন্তু তারা কিন্তু আবার সৌধটাকে তৈরি করতে পারে। কোনো কোনো সময় কাউন্সিলর, কাপলস কাউন্সিলরের হেল্প লাগে, কিন্তু আমি বলবো নিজেদের কমিউনিকেশন কমিউনিকেশন কমিউনিকেশন। একটা কথা যে বিয়ন বলে, ইউ নট কমিউনিকেট, চুপও করে থাকে সেটাও কিন্তু আপনি একটা কমিউনিকেট করছেন। যে আমি একটা কথা বললাম ওদিকে হেঁটে যাওয়া মানে আমি কমিউনিকেট করছি, আমি রেগে আছি। কমিউনিকেশনের অনেক রকম দিক হয়। আমি যদি একটা হাজবেন্ডের সাথে যে আমার দুঃখ কথা বলতে পারছি না, আমরা বলি তাকে একটা চিঠি লিখুন। চিঠির প্রথমে ছোট চিঠি, বড় নয়, চিঠি লিখুন আমি তোমাকে ভালোবাসি, বা পজিটিভ দিকগুলো লিখুন, আমরা এতদিন ধরে আছি, আমাদের দিদি সন্তান হয়েছে, আমি তোমাকে, তোমার সঙ্গে রিলেশনশিপটা আরো ভালো করতে চাই, কিন্তু আমার মনে হয় এই দিকগুলো আমার ইগনোর হয়ে যাচ্ছে, এই দিনগুলো আমার ভালো লাগছে। আমরা দুজনে মিলে আমরা কি একটা সময় তৈরি করে দুজনে একসঙ্গে এটাকে ভালো করতে পারি? যদি ভার্বালি না বলা যায়, চিঠি বলাই, ইমেল করা যায়, অনেক কিছু হবে, কিন্তু এই গুলোকে লুকিয়ে না রেখে অ্যাড্রেস করাটাই, কমিউনিকেট করাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার রিলেশনশিপ। বাট নট সাপোজ টু নো করে বাপের ব্যাটার কিছু। আমার কষ্ট হচ্ছে, আমার পায়ে লাগছে, আমি তোমায় জানাচ্ছি। হ্যাঁ, যে কেউ বাপ হোক, মানে আমি মেটাফরিক্যালি বলি, কেউ যদি আমার পায়ের উপর দাঁড়ায় যেরকম লাগে, তেমনি আমার মনে একটা চাপ পড়ছে যে কোনো কারণে আই মে বি রং, তুমি বলতাম রং ফিরাই। এই আমি, তুমি যাচ্ছ রোজ সকাল সন্ধ্যেবেলা 7টার সময় বেরিয়ে গিয়ে 9টা অব্দি 11 অব্দি কাটিয়ে আসছো। দেখো আমি তোমায় জোর করতে চাই না, কিন্তু আমার জানলে ভাবতাম এই সময়টা তো আমরা কাটাতে পারি। তোমার নিশ্চয়ই আমাদের রিলেশনশিপ, সম্পর্ক, ফ্যামিলির বাইরে অন্য কোথাও ভালো মনে হচ্ছে বলে প্রায়োরিটি দিচ্ছ। আমি তোমার কথা শুনবো যদি তুমি বলো আমি আর কি করতে পারি তোমার জন্য যেটা তোমার ফ্যামিলির জন্য ভালো রাখবে। এটা অ্যাপ্রোচটা কিন্তু অন্য। আমি যদি ডিফেন্সিভ হই, কেন তুমি রোজ যাচ্ছ 11টার সময়, আমাদের জন্য তোমার সময় আছে, তার মানে হচ্ছে আমি করছি না, আমি ঝগড়ার জায়গায় চলে যাচ্ছি। আমি আর কি করতে পারি, অফারিং যে ওই সময়টা তুমি কিছু প্রায়োরিটি না হয়ে আমাদের প্রায়োরিটিটা হবে। রোজ দেওয়ার দরকার নেই, হয়তো সপ্তাহে 2 দিন যদি আর আমিও কিন্তু সময়ের সাথে একাত্ম করতে পারবো। মানে সম্পর্কটা 5 বছরের তো 25 বছরের, কিন্তু আমরা কিভাবে এই সম্পর্কটা সজীব রাখতে পারি আমাদেরই হয়তো ঠিক করতে হবে। আর কি করতে পারি, এসো দুজনে বসে ভাবি। এবং অনেক সময় আমরা ভুল জায়গায় কমপ্লেন করি, ধরো তোমার কিছু আমার খারাপ লাগলো, আমি সেটা হয়তো পারবো না, কিন্তু আই ইউ আমরা করি যেগুলো একটা টাইপ করি, তাহলে হয়তো হয় কি, ধরুন হাজবেন্ড জানতে পারলো ওর বন্ধু বা আমার বোনের সাথে বেশি কথা বলছে, তার মানে আমার আর তোমার মধ্যে এমন একটা ব্যারিয়ার আছে যে কমিউনিকেশনটা ডিরেক্ট নট ইনডিরেক্ট, এবং আমি যখন ওটা শুনতে পাচ্ছি আমি কিন্তু বেশি রেগে যাচ্ছি। কারণ আরো পাড়ার সবাই জানে আমি এই কমপ্লেনটা জানি না,
এটাও কিন্তু কমিউনিকেশনের অভাব। humiliating। ভীষণ হিউমিলিয়েটিং, কারণ আজ থেকে এতটা দিয়ে পরে বা এত বছর রিলেশনশিপের পরে তুমি আমাকে বলছো না, তোমার বন্ধু জেনে যাচ্ছে, তোমার বন্ধুর মাধ্যমে আমি জানতে পারছি, তার মানে তোমার আমার বিশ্বাসের জায়গা সবাইকে তুমি বিশ্বাস তো আমাকে কথা, সে বিশ্বাসটা দৃঢ় না হলে কিন্তু কোনো রিলেশনশিপ রাখা যায় না। কমিউনিকেশন দ্য বেসিক অফ ইট। তখন পরে মানুষের চিন্তা ভাবনা এগুলো সময়, তারপরে ইত্যাদি, পরে যেগুলো আস্তে আস্তে দাঁড়ায় ফ্রেন্ডশিপ, এগুলো অনেক এগুলো হচ্ছে। সেটা তখন উত্তর মেরু দক্ষিণ মেরু, কিন্তু কোথাও একটা জায়গায় ওই দুটো মেরু কিন্তু একটা জায়গায় মাঝামাঝি করে করে। হতেই পারে দুটো আলাদা, সম্পূর্ণভাবে আলাদা, কোন রকমে তারা একসঙ্গে বোঝে বা বিয়ে ইয়ে করে অ্যারেঞ্জ ম্যারেজ করে, কিন্তু যখন আমরা বিয়েতে আছি কিছুটা সম্পর্ক আছে, আমরা হবে ইজ দ্যাট আমরা ভেঙে ফেলার ভাবনাটা হচ্ছে এই সম্পর্কটা সহজ ভাবে করে যাওয়া সম্ভব কি, এটাও আমি বলবো। যদি দুটোই উত্তর মেরু দক্ষিণ মেরু এমন একটা জায়গা আছে, ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়ে গেছে, কন্ট্রোল পাওয়ার একটা সম্পূর্ণ শুরু, তখন ভাবতে হবে না এই পুরনো সম্পর্ক জন্য সমস্ত বা ছেলে সম্পর্ক বজায় রাখাতে দুজনেই অসুবিধা সম্পর্ক রাখার দরকার আছে কি, খারাপ থাকাচ্ছে একদম নিজেদের এটা নিয়ে ভালো থাকা, নিজের মুক্ত করে থাকা, নিজেদের জগৎ তৈরি করে আলাদা আলাদা হওয়া। আর একটা কথা বলি, সেটা হয় আমার মনে হয় মাঝে যে আমাদের দেশে তো মেয়েদের সবসময় ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকে না, অর্থকরী একটা দিক, যেটা আমার মনে হয় হাজবেন্ড কাছে কাজ করছেন তাদের টাকা আমার অনেকেই হয়তো নেই বা দিতে চান, আমার কোনো ফাইন্যান্সিয়াল ডিপেন্ড নেই, আমার নিজের মতো করে আমি ভাবতে পারি না, ব্যাপারটা কিন্তু বিশ্বাসের কাছ থেকে আমাদের আমাদের ছেলে মেয়ের সঙ্গে আছে, সুতরাং অর্থ কিন্তু এক জায়গায় হওয়া যদি না হয়, আমি আমার ব্যাংকের চেক দেখতে পাই, যৌথ জীবন অন্য জায়গায় ফাঁকি হয়ে যায়, যেখানে আমার মনে হচ্ছে হাজবেন্ড আমাকে অ্যাক্সেস দিচ্ছেন না বা টাকা দিচ্ছেন না বা শাড়ি কিনতে জিজ্ঞেস হচ্ছে, কারণ কি উনি কি মনে, তার স্বামী কি মনে করেন না এই শাড়ি কেনার সময় ভাবছি এই সময় শাড়িটা কেনা উচিত কিনা, জরুরি দরকার আছে কিনা, তার মানে হাজবেন্ড তাকে চেষ্টা করেন, তার মানে গ্যাপ আছে, ওনাকে পরিষ্কার করতে হবে বা যেতে হবে একটা জায়গায়, তোমার আগে কিন্তু 10 বার আমি ভেবেছি, আমি জানি এই জায়গাটায় আমার মনে হচ্ছে এটা যদি আমি 1 মাস ওয়েট করি তাতে অসুবিধা নেই, যেহেতু আমার সবকটা শাড়ি সেরে গেল। সুতরাং এইভাবে আমাদের ভেবে নিতে হবে, আলোচনা কিভাবে আমরা পৌঁছাবো। একটা টেলিফোন আছে, সেটা ওই আর কি, এখনকার যে প্রেজেন্ট গার্লফ্রেন্ড, সে তার প্রেমিকের আগে যে গার্লফ্রেন্ড ছিল সে বিষয়টা জানতে পেরেছে এবং মেনে নিতে পারছে না, সেই জন্য ছেলেটি ফোন করছে, ফোনটি কেটে গেছে। আবার এটা আমি খুব তাড়াতাড়ি বলবো, যেটা জীবনের একটা খুব স্বাভাবিক ঘটনা, যে একটি বয়ফ্রেন্ডের একটি গার্লফ্রেন্ড থাকতেই পারে, 5 গার্লফ্রেন্ডের থাকতে পারে, এটা আমার পাস্টে কি আছে, এটা ইম্পর্টেন্ট নয় ইভেন আমার ফিউচারে কি আছে, আমরা সবসময় আইদার পাস্ট কিংবা প্রেজেন্টে চলে যাই, হোয়াট ইজ নাও ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইন হিয়ার, আমার সাথে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তাকে আমি বিষয় তুলছি পেছনে কি আছে ভেবে, তাহলে তো কোনো সম্পর্কই দাঁড়াবে না। এটাও ভাবতে এটা কোন ইনসিকিউরিটির জায়গা থেকে এটা আসছে, হয়তো এরকম মেয়েটির আগের একটি বয়ফ্রেন্ড তার পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াতো বা এরকম কিছু, সে বিশ্বাসটা তৈরি করার জন্য এই সময় এই এখন কেমন সময় কাটাচ্ছি, আমাদের কোন কোন জায়গাগুলো ভরাট করা দরকার, আমাদের ভালো লাগার জায়গাগুলো কতটি, আমি কতখানি অ্যাটেনশন অ্যাপ্রিসিয়েশন অ্যাফেকশন পাচ্ছি, এইগুলোতে ইম্পর্টেন্স দিন, ভুলে যান পেছনে কি হয়েছে, কারণ এটা স্বাভাবিকই অন্য সম্পর্ক থাকতে পারে। এত বড় এত জীবন, আর মুহূর্তটা নিয়ে যে মুহূর্তটা পাচ্ছি সেটা সুন্দর করে বাঁচাইতে, অ্যাবসলিউটলি, সেখানে আমি কত কম্প্যাশনেট, কতখানি দিতে পারছি নিতে পারছি, এই ব্যাপারগুলো পছন সামনে ইত্যাদি ভেবে কখনো লাভ নেই। এটাও অনেকে ভাবে এই বয়ফ্রেন্ডের সাথে আমি আছি, আমি তো আজকে 5 বছর পর বিয়ে হবে কি, কেউ বলতে পারে না। আজকে জীবন প্রতি তো সতত পরিবর্তনশীল, সঞ্চরমান,
আমি যদি এইখানে দাঁড়িয়ে পরে কি হবে ভাবি, তাহলে তো আমি জার্নিটা এনজয় করছি না। আমি ঠিক আগের দিন বলছিলাম আমি এভারেস্টের দিকে সবসময় দাঁড়িয়েছি, তো বিয়ে করবে তো, এই করবে তো, প্রত্যেক ভাবনা চিন্তার জন্য কিন্তু এই মুহূর্তে সাবলীলতা, এফর্টলেস, ইন্টারেস্টিং প্লেজারটা নষ্ট হচ্ছে বলছি, মিনিংটা খুঁজে চাইছি খালি বিয়ে। আমি হাতটা ধরে আছে, একটা ভীষণ সুন্দর মুহূর্ত তৈরি হচ্ছে, ভেতরে পোকাটা রয়েছে। হ্যাঁ, এবং পোকাটা হচ্ছে ওই মিনিংটা সবাই হচ্ছে বিয়ের মধ্যে, বা সম্পর্কটা সাবলীল কিনা স্বচ্ছ কিনা, তার চেয়ে বড় কথা ভাবছে যে আমার এটা কোথাও দাঁড়াবে কিনা। আরে অত যদি ভাই তাহলে কিন্তু দাঁড়ায় না। দাঁড়ানোর জন্য কিন্তু ওই কন্টেন্ট নয়, প্রসেসটাকে ডেভেলপ করতে হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের সকলেরই মানে মিনিং অফ হ্যাপিনেস হচ্ছে এক কবিতা শোনা। এই যে আমি যেটা ভেবেছি, আমি নতুন এর মধ্যে কোনো কবিতা লিখিনি, আমি কলকাতায় গিয়ে ভীষণ এসেই প্রচুর ব্যস্ত ছিলাম। আমার যেটা মনে হচ্ছে আজকে আমি যদিও নিজের কবিতা আছে না পড়ে, আমি একটা ভালো লাগা, ভালো জীবনের জন্য একটা ইংরেজি 1927 সালের লেখা আমি পড়তে চাই। আর আমি এতগুলো যা কথা বললাম না, খুব সিম্পল একটা কবিতা, ডেসিডেরেটা, অনেকেই হয়তো জানে, 1927 সালে ম্যাক্স আহারম্যানের লেখা। এটার ইতিহাস আছে, সেটার দরকার নেই। Go placidly amid the noise and haste, and remember what peace there may be in silence. Remember what peace there may be in silence. Speak your truth quietly and quickly, and listen to others. Even dull and ignorant, they too have their stories to tell. Many fears are born fatigue and loneliness. Beyond a wholesome discipline, be gentle with yourself. You are a child of the universe, no less than the trees and the stars, and you have a right to be here. And whether or not it is clear to you, no doubt the universe is unfolding as it should. With all its sham, drudgery and broken dreams, it is still a beautiful world. Be cheerful, strive to be happy. চমৎকার চমৎকার, সত্যি স্ট্রাইভ টু বি হ্যাপি। Strive to be happy. আবার অনেকদিন দেখা হবে না। ফিরে যাচ্ছি খুব শীঘ্রই, সুতরাং আবার নিশ্চয়ই কোনো সময় আসা হবে, দেখা হবে। আমি তো এখন আছি, আমি ফিউচারে ভাবছি না। খুব ভালো লাগলো, মানে সে হস্টেলে থেকে ছেলেরা বাড়ি তাকে নিয়ে একটা ভীষণ আদর হয় না আমাদের, তারা পরিবারেও তুমি দূরে থাকা ছেলে, কাজে তোমাকে খুব তাড়াতাড়ি চলে এসো। নিশ্চয়ই, ভালো, আপনারা সবাই ভালো থাকবেন।